আর নারদ মুনি আকাশে ভগবানের নাম নিতে নিতে বিরাজ করছেন, কিন্তু এমন একটি দৃশ্য তিনি দেখলেন যে অনেক স্ত্রী সুন্দর ফুল তুলছে, কিন্তু তার মধ্যে একজন বিধবা স্ত্রী সেও সেখানে রয়েছে, কিন্তু তাকে দেখে দুঃখী লাগছে নারদের। তাই তখন তিনি সোজা চলে গেলেন যমরাজের কাছে, এবং যমরাজের কাছে যখন দিলেন তখন তিনি বললেন যে এরকম আমি দৃশ্য দেখলাম যে সবাই হাসতে খেলতে সুন্দর অনেক স্ত্রী সুন্দর ফুল বাগানে ফুললে একজন তার মধ্যে দুঃখী দেখলাম, সে বিধবা হয়ে গেছে। এই বিধবা হয় কেন নারীরা? তখন যমরাজ একটি তাকে উপকথা সত্য কথা ঘটনা শোনাল। বলল যে কৌশল দেশে এক রাজা ছিলেন, এবং সেইখানে রাজার যে পরিচারক ভৃত্য তার স্ত্রী পতিব্রতা ছিল, কিন্তু ওই চাকর সব জায়গায় স্ত্রীর গুণগান গেয়ে বেড়াতো, যে আমার স্ত্রী প্রচণ্ড পতিব্রতা। এরকম করে গুণগান গেয়ে বেড়ালে তখন একবার এই গুণগান সেই রাজসভার মধ্যেও চলে এলো, এবং রাজার কানেও চলে এলো যে এই নকারের পুত্র এই পত্নী খুব পতিব্রতা। এই শুনে যখন রাজসভায় সেটা উক্ত হলো, তখন মন্ত্রীর তো গায়ে জ্বালা ধরছে। তখন মন্ত্রী উঠে যখন ডেকে নিয়ে এলো সেই নকরকে, এবং তাকে জিজ্ঞেস করলো যে কী গো, তোমার পত্নী কি খুব পতিব্রতা? তখন রাজার সামনে তিনি বললেন, হ্যাঁ, আমার পত্নীর চরিত্র এমন যে সে কোনো দিন কোনো পাপ কাজ করতেই পারে না, এবং আমাকে ছাড়া সে দ্বিতীয় কিছু জানে না, অথচ আমি ওখান থেকে আপনার ঘরে চাকরি করতে এসেছি। এখানে আমি থাকি, কিন্তু ঘরে কেউ থাকে না, কিন্তু আমার প্রতি আমার বিশ্বাস যে আমার স্ত্রী অত্যন্ত পতিব্রতা। তখন এই কথা শোনা মাত্র মন্ত্রী বলল যে আমি প্রমাণ যদি করে দিতে পারি যে ওর পত্নী বিধবা, তাহলে কী হবে? তখন রাজা বলল ঠিক আছে, তুমি যদি কি দিয়ে প্রমাণ করবে? তখন বলল যে নকরকে বলল ঠিক আছে, আপনি প্রমাণ করতে পারবেন না এটা আমি বলতে পারি। তা বললো যে কি আমি প্রমাণ করে দেবো 7 দিনে। আর তাহলে কি হবে? বলছে যে তাহলে তোমাকে ফাঁসিতে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে। বলছে হ্যাঁ ঠিক আছে। এত বিশ্বাস পত্নীর উপর, যে পত্নী কোনো অন্যায় কাজ করতেই পারে না, তাই তিনি বললেন ঠিক আছে, আমার ফাঁসি দিয়ে দেবেন রাজাবাবু। তখন মন্ত্রী বললেন যে কি তোমাকে বললে